হাদিকে হত্যা চেষ্টার ঘটনার পরে আমরা আবারও, আপনি হয়তো মব বলতে চাইবেন না, বলতে চাইবেন প্রেশার গ্রুপ, যাই আমরা বলি না কেন, যে ঘটনা মানুষ যে আইন নিজের হাতে তুলে নিতে চাইছে সেই প্রবণতা আমরা আবারও দেখলাম। সেখানে আমরা দেখেছি একজন সাংবাদিক যিনি ফুটেজ সংগ্রহ করতে গিয়েছিলেন, তার সম্পর্কে বলা হচ্ছে যে সে খুন করেছে, হঠাৎ করে তাকে মারার মতো একটা চেষ্টা হলো এবং সে বলছে আমি জান নিয়ে বেঁচে এসেছি। তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর মানুষের কি আস্থা কমে যাচ্ছে? এই প্রবণতাগুলো কিসের লক্ষণ? দেখেন, প্রথমত হচ্ছে যে আপনি যে ঘটনাটার কথা এখন বলেছেন, আমি আসলে এই ঘটনাটা সম্পর্কে জানি না, সো এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করব না। তবে গতকালকে যখন হাদির উপর হামলা হয়েছে, এই সংবাদটা প্রথমে আসলে আমরা পেয়েছিলাম সবার আগে, আপনার গণমাধ্যমে আসার আগে আমরা পেয়েছি, কিন্তু আমাদেরকে আমরা পাওয়ার পরে আমরা এটা গণমাধ্যম যখন আপনার এটা আমরা তো জানতাম যে কয়েক মিনিট পরেই এটা হয়তো আমাদের সংবাদ মাধ্যমে আসবে, বা এক্ষেত্রে আসলে কিভাবে কথা বলবো, কোন প্রতিক্রিয়া জানাবো বা কোন বক্তব্য দেবো, এটা নিয়ে আমরা আমাদের নিজেরা কথা বলেছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বা তাদের নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে এটা নিয়ে বিন্দুমাত্র দায়িত্বশীল আচরণ আমরা লক্ষ্য করিনি। এটা যে একটা ন্যাশনাল ক্রাইসিস, ওসমান হাদির উপর আক্রমণ হলে, ওসমান হাদির প্রাণ সংশয় হলে যে দেশে একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হতে পারে, এই উপলব্ধিটা আমাদের অনেক রাজনৈতিক কর্মীরই ছিল না, যে কারণে তাৎক্ষণিকভাবে তারা অনেক মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো পরস্পরের বিরোধী হয়েছে। কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলেছে, কেউ পাল্টা আক্রমণ করে কথা বলেছে, এবং এটা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং এই বিভ্রান্তির সুযোগটা নিয়েছে আসলে যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত, এবং তারা খুব সহজে এই রাজনৈতিক এই ঘটনাটার দায় আপনার এই মুহূর্তে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর চালিয়ে দিচ্ছে। আমরা কাউকে বলতে দেখেছি যে এটা আপনি নিজেই উল্লেখ করেছেন যে যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তারা এটা করেছে। আবার কেউ বলেছে যে এই আক্রমণ, হাদি যদি মারা যায় তাহলে জামাত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে, বিকজ হাদির ফলোয়াররা জামাতের ফলোয়ার। এরকম কথা আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মী থেকে আমরা দেখেছি। এগুলাই হচ্ছে আমাদের আসলে ন্যাশনাল ক্রাইসিসের সময় ক্রাইসিস রেসপন্সের একটা লিমিটেশন। আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এই ধরনের চর্চা করে কিনা, তাদের এই ধরনের একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হলে তারা কিভাবে রেসপন্স করবে সেই বিষয়ে তাদের নেতৃস্থানীয় বা শীর্ষস্থানীয় নেতা কর্মীদেরকে কোনো নির্দেশনা দেয় বলে আমার মনে হয় না, এবং এই নির্দেশনা যে দেয় না তার একটা বড় প্রমাণ হচ্ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই আসলে এ ধরনের এগুলো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ান। একদমই তাই। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোতে অনেক বড় দায়িত্ব এখানে আছে। কিন্তু আপনাকে আমি যে ঘটনাটির কথা বললাম, আমি একটু আপনাকে বলি, আপনি যেহেতু বলছেন যে ঘটনাটি সম্পর্কে আপনি অবগত না। এটি ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধি, স্টার নিউজের প্রতিনিধি, তিনি তার ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করেছেন, রিফাত রিসান। আমি এটি দেখে খুব অবাক হয়ে গেছে, এবং সেখানে আমরা দেখলাম যে তাকে এমার্জেন্সির বাইরে সে যখন লাইভের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাকে দেখে কিছু মানুষ এগিয়ে আসেন এবং বাঁচান ওখান থেকে। কিন্তু তার আগেই তার সম্পর্কে যখন বলা হয় যে তিনি খুন করেছেন, তাকে কিল ঘুষি মারা হয়, বা একটা পর্যায়ে কিন্তু অচেতন হয়ে যান। তো আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাইছিলাম যে মানুষ আইন হাতে কেন তুলে নিতে চাইছে, এই প্রবণতা কেন আসলে বাড়ছে? আমি স্টিল আপনার এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না, বিকজ আমি জানি না উনি যেটা বলেছেন সেটাই আসলে ভাষ্য কিনা প্রকৃত অর্থে। কারণ এরকম যখন সিচুয়েশন হয়, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে যখন এরকম একটা ক্রাইসিস তৈরি হয় তখন সেখানে অনেক সাংবাদিকও কিন্তু বাড়াবাড়ি ধরনের আচরণ করে। আপনার একজন মানুষের যখন তার প্রাণ বাঁচানোটাই যখন মুখ্য হয়, তখন সংবাদকর্মীরা দেখা গেল যে সে তার সেই প্রটোকলটা না মেনে যাতে যত দ্রুত সংবাদ দিতে পারে তো সেই চেষ্টাটা করে, এবং সেইটা থেকে কেউ ক্ষুব্ধ হয়েছে কিনা আমি জানি না। এই জন্য আমি বলছি যে এই ঘটনায় আমি আসলে কোনো মন্তব্য করতে রাজি না, বিকজ আমি আসলে জানি না।